বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সংসদে কি বললেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। গত অধিবেশন সংসদ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংসদ অধিবেশনে একটি প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তার বক্তব্যে তিনি বলেন যে বর্তমানে 30,000 অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদেরকে বীর নিবাসের আওতায় আনার জন্য কাজ করা হচ্ছে। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদেরকে যে ভাতা দেওয়া হয় তা ইতিমধ্যেই তাদের সকলের অ্যাকাউন্টে সঠিক সময়ে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়ে গেছে। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের ভাতা পর্যায়ক্রমে বাংলাদেশ সরকার সবসময়ই বৃদ্ধির জন্য চেষ্টা করে আসছে। আগে ভাতা ছিল 300 টাকা, সেখান থেকে ভাতা 20,000 টাকা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি আরও বলেন যে বীর মুক্তিযোদ্ধাদেরকে দুটি উৎসব ভাতার পাশাপাশি অন্যান্য কিছু ভাতার আওতায় আনা হচ্ছে। আমরা সকলেই অবগত আছি যে বীর মুক্তিযোদ্ধাদের দুটি ঈদে ঈদ বোনাস দেওয়া হয়। এছাড়া বিজয় দিবসের ভাতা শুধুমাত্র জীবিত বীর মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হয়, মৃতদের দেওয়া হয় না। আমরা আশাবাদী যে মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে বিজয় দিবস ও নতুন স্বাধীনতা দিবসের ভাতার আওতায় আনা হবে। এছাড়া বৈশাখী ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন প্রস্তাবনা তিনি রাখতে যাচ্ছেন আগামী প্রস্তাবনায় সম্ভাব্য বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 30,000 টাকা করার প্রস্তাব জানিয়েছেন।